মা আসার পর থেকে প্রতিদিন খিচুড়ি খাওয়া হচ্ছে। আজকে ভাবলাম একটু ব্যতিক্রম কিছু রান্না করি। পেঁয়াজ কালি ছিল বাড়ি থেকে আনা কিছু, আর আলু দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি। রুটি করতে চেয়েছিলাম, পরে আর বাবুকে নিয়ে রুটি করতে পারিনি। ধাপড়া বানাবো, মানে চাপটি বানাবো। অনেকে গোলা রুটি বলে, চটা রুটি বলে, এক এক এলাকায় এক এক রকমের নাম। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। সকাল সকাল পানি ধরতে অনেক বেশি কষ্ট বলতে ওই একটু আলসেমি আর কি, ঠান্ডা লাগে এর জন্য। কষ্টও ঠিক না, তবে কোনো কাজই যে পড়ে থাকে তাও কিন্তু না, তার মধ্যে যতটা বেঁচে কাজ করা যায় এই আর কি। তো এই যে আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি এক এক করে। আমার শাশুড়ি মা মুচমুচে গোলা রুটি খেতে কিন্তু পছন্দ করে, আগের বারও বেশ পছন্দ করেছে। আর আমাকে তো বলে এরকম গোলা রুটি কী করে বানাও, এত সুন্দর ক্রিস্পি হয়, রুটির থেকেও বেশি ভালো লাগে। সে বেশ পছন্দ করে এই গোলা রুটিটা খায়। এরই মধ্যে সকালের খাবার খেয়ে মাকেও দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। আমি এসেছি বাবুর জন্য একটু সুজি রান্না করব। 2 দিন যাবত এরকম সুজি রান্না ঠিকই করি, ফেলে দিতে হয়। ছোট মানুষ একেবারেই খেতে চায় না, আর ও একটু খাওয়ার ব্যাপারে অনেকটাই দুর্বল। রান্না করি আর ফেলে দেই এটা ভেবে যে হয়তো একটু শিখবে আস্তে আস্তে করে খেতে খেতে। তো প্রতিদিনই রান্না করি, ফেলে দেই, ও তো ওইভাবে খায় না। যার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি সেই বলে প্রতিদিনই একটু একটু করে ট্রাই করো, হয়তো আস্তে আস্তে খাবে, এটা ভেবেই। তো যাই হোক, রান্না করার পরে কিছু সময় চেষ্টা করেছি, যুদ্ধ চলার পরে কান্নাকাটি করে তো একাকার, মুখে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এক পর্যায়ে রাগ করে খাবার দাবার সব রেখে আবার চলে এসেছি রান্নাঘরে। বাবু কিন্তু তখন টিভি দেখতেছিল আর খেলতেছিল। সে বেশ টিভি চালিয়ে দিলে সুন্দর তাকিয়ে থাকে, রোজ এরকম ছিল। আর এরই মধ্যে আমি তো দুপুরে রান্নাবান্না গুছিয়ে নিয়েছি। কালকে মাটির নিচের আলু এনেছিল। আপনারা অনেক সময় আমি যে মাটির নিচের আলু বলি, এটা বললে বলেন কি মাটির নিচে আলু কেন বলি, আর মাটির নিচে তো সব আলুই হয়। এটা আসলে গাছ আলুর গোড়াতে যে আলুটা হয় ওইটাই, তবে এই আলুটা দেখলাম একটু ব্যতিক্রম। আমার কাছে মাটির নিচের আলু আমি অনেক বেশি পছন্দ করি, খেতে ভালো লাগে, তবে বড় মাছ দিয়ে তো আরও বেশি মজার হয়। সেদিন যে মৃগেল মাছটা এনেছিল আষ্টে ফেলে নিয়ে এসেছিল, শুধুমাত্র কাটা বাকি ছিল। তো এখন এটাকে উপর দিয়ে একটু মাজনি দিয়ে পরিষ্কার করে নিব। বড় মাছ একটু আমি এভাবেই পরিষ্কার করে আনি, তবে যারা বাজার থেকে মাছ কেটে আনেন বা কাটতে পছন্দ করেন তারা কিন্তু এই জিনিসটা একেবারেই চাইলেই পরিষ্কার করতে পারেন না। তখন দেখা যায় হাঁড়িতে করে পরিষ্কার করতে হয়, মানে মাটির হাঁড়িতে করে মাছ আবার দেখা যায় পরিষ্কার করলে কিছুটা পরিষ্কার হয়। তবে বেশ কিছুদিন হয়েছে আপনাদের ভাইয়াও বাজার থেকে মাছ কাটিয়েই আনে। তবে আজ আমি বলেছি আস্ত মাছ নিয়ে আসবা, যদি বড় মাছ নিয়ে আসো। মাটির নিচের আলুগুলো একটু পিচ্ছিল থাকে, গাছ আলুগুলো, তো যার জন্য এগুলো আমি ভালো করে কিছু সময় কষলে ধুয়ে নিয়েছি। যতই ধুই না কেন এই পিচ্ছিল ভাবটা কিন্তু মাটির নিচের আলুর যায় না। তো কিছু সময় ধোয়ার পরে ফুলকপির মধ্যে এখনকার দেখা যায় কিন্তু পোকা থাকে, সেগুলো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে পোকাগুলো বের হয়ে যায়। মাছের পাতলা ঝোল রান্না করব, তার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি। রসুন জিরে পেঁয়াজ একসঙ্গে ব্লেন্ড করে নেওয়া ছিল, সেটা 1 টেবিল চামচ দিয়েছি। লবণ হলুদ শুকনা মরিচ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন মাছের পিসগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নিব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। আমার শাশুড়ি মা তো বলতেছিল এভাবে মাছ কেটেছো, মাছগুলো তো নেড়ে চেড়ে যখন রান্না করবা তখন ভেঙে যাবে, তার থেকে গোলগাদা করে যদি কাটতে মাছগুলো আর ভাঙতো না। মাকে বললাম মা আমি মাছ গোলগাদা করে কাটি, খুবই কম, এভাবেই বেশিরভাগ রান্না করি, একটু দেখুন সমস্যা হবে না। তো মা কিন্তু পাশেই বসে বসে আমার রান্নাগুলো দেখছিল যে আমি কিভাবে রান্না করি। আসলে সবার রান্না তো এক রকমের হয় না, আমাদের রান্নার প্রসেসিংটা ভিন্ন ভিন্ন থাকে, এক একজনের এক এক রকম। তো মা এখন কিন্তু রান্না সেভাবে করে না, একসময় অনেক বেশি রান্না বান্না করতো, রান্না বেশ মজারও ছিল। বিয়ের পরে বেশ অনেক বছর মায়ের রান্না খেয়েছি, তবে রান্না ছিল এর জন্যই বললাম। মা কিন্তু এখন আর সেভাবে রান্না বান্না করেন না, দেখা যায় বাড়িতে ভাবি রান্না বান্না করেন। আর এই যে বাসায় এসেছে আমি রান্না বান্না করতেছি, তো প্রায় তরকারি হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির ভিতরে একটা শীতের ফ্লেভারটা আসে, যেটা অন্য সময় পাওয়া যায় না। আরও বেশ কিছু রান্নাবান্না ছিল, ছোট মাছের একটা চচ্চড়ি করেছি। তো বেশ কিছু সময় অফ ক্যামেরায় থেকে দুপুরের খাবার দাবার শেষ করে এই তো বিকালে চলে এসেছি। আজকে কিছু সবজি রোল বানিয়েছি ছেলেটার জন্য। ছেলে তো মহা খুশি, দেখতে নাকি খুবই সুন্দর হয়েছে। তো সে তার ভাইয়ের সঙ্গে খেলা করতেছিল, আর আমি এই সুযোগটা কাজে লাগিয়েছি। সবজি রান্না করে ফ্রিজে রাখা ছিল, সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। তাই কিন্তু খুব সহজে সবজি রোলটা বানাতে পেরেছি। পরবর্তীতে যখন আবার বানাবো তখন শেয়ার করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।